ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে একটি মানুষের ছবি দেওয়া আছে এবং এই মানুষটির বিভিন্ন পরিমাপ উল্লেখ করা আছে। এখানে প্রথমে যেটি উল্লেখ করা আছে, আমাদের মাথায় হাড়ের সংখ্যা হলো 29। আবার এরপরে বলা হয়েছে আমাদের যে মস্তিষ্ক তার ভর আমাদের মোট ভরের 45/1 এরপরে অপর এক জায়গায় বলা হয়েছে আমাদের শরীরের মোট ভরের প্রায় 3/2 পানি। এখন এই পরিমাপগুলো থেকে আমরা নিচের প্রশ্নগুলো হিসাব করব। এখানে প্রথমে যে প্রশ্নটি দেয়া আছে তা হলো তোমার মস্তিষ্কের ভর কত। আমরা চিত্রটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের মস্তিষ্কের ভর হলো আমাদের মোট ভরের 45/1, অর্থাৎ এই ভর আমাদের ওজনের উপর নির্ভর করবে। এখানে প্রথমেই জানতে হবে আমার ভর কত। সেই ভরের সাথে যদি 45/1 গুণ করি তাহলেই পাবো আমাদের মস্তিষ্কের ভর। এখানে আমার ভর হলো 40 কেজি। অতএব আমার মস্তিষ্কের ভর হবে অর্থাৎ ভর হবে 40 কেজির 45/1। যেহেতু 40 কেজির আর এখানে এর বোঝাতে আমরা গুণ চিহ্ন দিব আর লিখব 45/1, আর এর একক হবে কেজি। এখন এখানে 40 হচ্ছে লব আর 45 হচ্ছে হর। আমরা লব এবং হরের মধ্যে কাটাকাটি করতে পারি। আমরা 40কে যদি 5 দ্বারা কাটি তাহলে পাই 8, আবার 45কে যদি 5 দ্বারা কাটি তাহলে পাই 9, অর্থাৎ আমরা পেলাম 9/8 কেজি। এখানে এই মস্তিষ্কের ওজন তোমার ভরের উপর নির্ভর করবে। তোমার ভর যদি 40 কেজি বেশি হয় তাহলে এর চেয়ে বেশি হবে, আবার 40 কেজির কম হলে মস্তিষ্কের ভরও কম হবে। এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয়ে বলা হয়েছে মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার 7/1 হলে তোমার মোট কতগুলো হাড় আছে। এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের মাথায় হাড়ের সংখ্যা হচ্ছে 29, যা আমাদের মোট হাড়ের 7/1। আমাদেরকে মোট হাড়ের সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা প্রশ্ন মতে লিখতে পারি আমাদের মোট হাড়ের 7/1 হলো 29টি। আমাদেরকে মোট হাড় বের করতে হবে, অর্থাৎ মোট হাড়ের 1 বের করতে হবে। এজন্য আমরা লিখব মোট হাড়ের 1 দ্বারাই সম্পূর্ণ বোঝায়, আর সেক্ষেত্রে এই 29-এর সাথে 7/1 ভাগ হবে। এখন আমরা জানি কোনো ভগ্নাংশের পূর্বে ভাগ থাকলে সেটিকে উল্টে গুণ আকারে লিখতে পারি। তার মানে আমরা লিখব 29 গুণ 7/1টি, অর্থাৎ কোনো ভগ্নাংশের হর 1 মানে ওই সংখ্যাটি। এর মানে আমরা লিখতে পারি 29 গুণ 7টি। এখন 29-এর সাথে যদি 7 গুণ করি তাহলে পাই 203। অতএব আমাদের শরীরের মোট হাড় 203টি। এবার আমরা প্রশ্ন গ এর সমাধান দেখব। প্রশ্ন গয়ে বলা হয়েছে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব এখানে বলা আছে আমাদের দেহে পানির পরিমাণ হলো শরীরের মোট ভরের 3/2। অর্থাৎ আমাদের যে ভর তার 3/2 হলো আমাদের শরীরের পানি। এখন আমার শরীরে পানির পরিমাণ নির্ণয় করব। এজন্য আমার ভর জানতে হবে। এখানে আমার ভর হলো 40 কেজি। অতএব সুস্থ থাকার জন্য আমার শরীরে পানি থাকতে হবে
40 কেজির 3/2 আর এখানে এর বোঝাতে আমরা গুণ চিহ্ন দিব, তার 3/2 অংশ, আর এর একক হবে কেজি। কোনো সংখ্যা যদি আমরা ভগ্নাংশের সাথে গুণ করতে চাই তাহলে তা সবসময় লবের সাথে গুণ হবে। অর্থাৎ এখানে 40 যদি 3/2 সাথে গুণ করতে চাই তাহলে এই 40 2-এর সাথে গুণ হবে। তাহলে পাবো আমরা 80, আর নিচে 3 থেকে যাবে, অর্থাৎ হর হবে 3, আর এর একক হবে কেজি। অর্থাৎ আমার শরীরে পানি থাকতে হবে 3/80। এটি একটি অপরকৃত ভগ্নাংশ যাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। এজন্য আমরা 3 দিয়ে 80-কে ভাগ করব। 3 8-এর ভিতর যাবে 2 বার, আর বিয়োগ করলে থাকবে 2, আর এখানে হলো 0, আর 20-এর ভিতর 3 যাবে 6 বার, 3 × 18, আর আমরা যদি 20 থেকে 18 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2। অর্থাৎ আমরা ভাগফল পাচ্ছি 26, আর ভাগশেষ পাচ্ছি 2। এর মানে সুস্থ থাকার জন্য আমার শরীরে 26 সমস্ত 3/2 কেজি পানি থাকতে হবে। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে প্রশ্ন 5-এ বলা হয়েছে রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে। পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব হল 3/2 মিটার। এখানে ছবি এঁকে চিন্তা করতে বলা হয়েছে। এরপরে প্রশ্ন ক এবং প্রশ্ন খ এর উত্তর দিতে বলা হয়েছে। আমরা প্রথমেই এই বিষয়টি ছবির মাধ্যমে দেখব। রাতুল দৈর্ঘ্য বরাবর 4টি ফুলের চারা রোপণ করে। 2টি, 3টি, 4টি। আবার প্রস্থ বরাবর 3টি চারা রোপণ করে, আর প্রস্থ বরাবর এই 1টি রোপণ করা হয়েছে। এরপরে এই 2টি এবং এই 3টি চারা রোপণ করবে। ঠিক একইভাবে প্রত্যেকটি সারিতেই প্রস্থ বরাবর 3টি করে চারা থাকবে। অর্থাৎ এখানে একটি চারা আঁকবো, এখানে একটি আঁকবো, এখানে একটি চারা আঁকবো, আবার এখানে একটি চারা আঁকবো, আবার এখানে একটি চারা হবে, ঠিক একইভাবে এখানে একটি চারা হবে। অর্থাৎ রাতুলের বাগানটি হচ্ছে এরকম। এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার। ঠিক একইভাবে এই দূরত্ব হবে 3/2 মিটার, এই দূরত্ব হবে 3/2 মিটার। অর্থাৎ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হলো 3/2 মিটার। এখন আমরা প্রশ্ন ক এর সমাধান দেখব। রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করব। আর এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই নির্ণয় করতে হবে রাতুলের বাগানটির দৈর্ঘ্য। আমরা প্রথমে বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাগানটির দৈর্ঘ্য হবে এই থেকে এই পর্যন্ত। এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার, আবার এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার, আর এই শেষ দূরত্ব হচ্ছে 3/2 মিটার, কারণ এক একটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3/2 মিটার। তাহলে আমরা পেলাম 3/2 যোগ 3/2 যোগ 3/2 মিটার। এখন এগুলো যদি যোগ করতে চাই তাহলে এর লসাগু হবে 3, আর যেহেতু সবগুলো হওয়ার 3 এজন্য আমরা লবগুলো যোগ করে দেব। যা থেকে আমরা পাই 3/6 মিটার। এখন এই 3 আর এই 6 আমরা কাটতে পারি, তাহলে উপরে থাকে 2 এবং হর থাকে 1, অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এবার আমরা বাগানটির প্রস্থ নির্ণয় করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাগানটির প্রস্থ হবে এই দূরত্ব, আর এখানে এই থেকে এই ফুলের গাছ পর্যন্ত দূরত্ব হলো 3/2 মিটার, আবার এখান থেকে এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার। অর্থাৎ আমরা পেলাম 3/2 যোগ 3/2 মিটার। এক্ষেত্রে আমরা লসাগু করব। লসাগু হবে 3
যেহেতু সবগুলোর হর 3 এজন্য লব যোগ হবে, যা থেকে আমরা পাই 3/4 মিটার। যেহেতু আমরা বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পেরেছি, এজন্য বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। বাগানটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর প্রস্থ হচ্ছে 3/4 মিটার। অতএব ক্ষেত্রফলের একক হবে বর্গমিটার। আমরা কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে চাই, তাহলে সেই গুণ শুধুমাত্র লবের সাথে হবে। অর্থাৎ এখানে যে 2 আছে তা এই 4-এর সাথে গুণ হবে, তাহলে পাচ্ছি 8 আর হর হবে 3। এটি একটি মিশ্র ভগ্নাংশ, যাকে আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য আমরা 3 দিয়ে 8কে ভাগ করব, তাহলে আমরা পাচ্ছি 2 আর হাতে থাকছে 2। অর্থাৎ আমরা একে লিখতে পারবো 2 সমস্ত 3/2 বর্গমিটার। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। প্রশ্ন খ বলা হয়েছে রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রাতুল দৈর্ঘ্য বরাবর 1টি, 2টি, 3টি, 4টি রোপণ করেছে। আবার রাতুল প্রস্থ বরাবর রোপণ করে এই 1টি, 2টি, 3টি। অতএব রাতুল মোট রোপণ করে এই 4 এবং 3-এর গুণফল। যা থেকে পাই 12টি।